আমার আজকের এই রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানিয়ে নেব চিতল মাছের মুইঠা। চিতল মাছটাকে বাজার থেকেই এই কাঁটাটাকে বাদ দিয়ে ওরা স্ক্র্যাপ করে সুন্দর করে দেয়, সেটা নিয়ে নিয়েছি। আর আদা রসুনটা বাটা হয়ে গেছে, মানে প্রিপারেশনটা হয়ে গেছে অলমোস্ট। এখানে আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নিলাম, একটু কম জল দিয়ে বাটতে হবে। আর এখানে পেঁয়াজ আছে, এখানে রান্নার জন্য আলু কেটে নিয়েছি, আর এর মধ্যে আলু সেদ্ধ যাবে। আর এই হামানদিস্তার মধ্যে গরম মশলার গুঁড়ো করে নিয়েছি। এখন মাছটাকে মেখে নেব। দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এখন আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে মিডিয়ামের থেকে একটু বড় নিয়েছি আলুটার সাইজ। আর আলুটা এখানে আমি বাইন্ডিং এর জন্য ব্যবহার করব। এখানে সবকিছু একটু জলটাকে ঝাড়িয়ে নিতে হবে। যেমন মাছটাকে কিছুক্ষণ আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে জল ঝাড়িয়ে নিয়েছি। তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা যেটা বেটেছি তার মধ্যেও জলের পরিমাণ কম ব্যবহার করেছি। পেঁয়াজটাকেও আমি গ্রেট করে দিয়েছি। আর আলুটাকে এরকম গ্রেট করেই দেবে, কারণ আলু যদি এমনি মেখে দাও তাহলে ভেতরে অনেক সময় বড় পার্ট যদি থেকে যায় তাহলে সেদ্ধ যখন করব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে মুইঠাগুলো। তো এখন সবকিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে কোনো রকম ময়দার ব্যবহার করছি না, তবে তোমাদের যদি প্রয়োজন পড়ে 1-2 চামচ ময়দা এর মধ্যে অ্যাড করতে পারো। সবকিছুকে খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এইবার মুইঠাগুলো তৈরি করে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, সর্ষের তেল বা সাদা তেল যা খুশি লাগিয়ে নিতে পারো। এবার মুইঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। মুইঠা কথার অর্থ হচ্ছে এরকম মুঠো করে জলের মধ্যে সেদ্ধ করা হয় বলে এটার নাম মুইঠা। তবে আমি এটাকে একটু শেপ দিচ্ছি, একটু সসেজের মতো শেপ দিয়ে নিচ্ছি, কারণ এটা সেদ্ধ করার পর আমি মধ্যেখান থেকে কেটে টুকরো করে রান্না করব। তোমরা চাইলে মুঠো করে যেরকম জলে ছাড়ে সেরম ভাবেও রান্না করতে পারো। তোমাদের খুশি, যেরম তোমরা শেপ দিতে চাও সেরমই দিতে পারো। আমার এখানে 10টা মতো তৈরি হয়ে গেছে। এখন জলটা ফুটে গেছে, এক এক করে মুইঠাগুলো ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে জলটা ফোটার পর গ্যাসটা কমিয়ে দিয়ে মুইঠাগুলো ছাড়তে হবে, তারপরে আবার গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে। আর যখন মুইঠাগুলো হয়ে যাবে দেখবে আস্তে আস্তে জলের ওপর এরকম ভেসে উঠবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে, তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। অতিরিক্ত কুক করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এবার জল থেকে তুলে একটা প্লেটের ওপর নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এটা আরেকটু শক্ত হয়ে যাবে। মুইঠাগুলো ঠান্ডা হওয়ার পর এবার হাফ হাফ করে কেটে নিয়ে তারপরে রান্না করে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মুইঠাগুলো কেটে যাচ্ছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরেকটু শক্তও হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মুইঠাগুলো ভেজে নিচ্ছি। একসাথে বেশি ছাড়বো না, 4টে করে ছাড়লাম। এটা একটু কেয়ারফুলি হালকা হাতে ভেজে নেব। এই ভাজাগুলো শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। তোমরা যখন বানাবে কয়েকটা ভাজা তুলে রেখো, দেখবে খেতে ভীষণ ভালো লাগবে। আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল এগুলো ভেজে তারপরে এটাকে চিলি ফিশ বানিয়ে ওদের দিতাম, খুব ভালো খেত। এখন রান্নাটা করে নিচ্ছি। দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার আলুটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলে দেখবে আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে। আলুটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর হলুদ গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। এবার কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা পুরোপুরি গলে যায়। ততক্ষণ একটু রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু এখন পুরোপুরি গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তাহলে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। সবকিছুকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। সবকিছু দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। এবার সবকিছু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আলুটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার মুইঠাগুলো অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে খুব একটা বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, আরো কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এরপরে শেষে দিয়ে দিচ্ছি একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিলে
আমাদের চিতল মাছের মুইঠা এখন একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই চিতল মাছের মুইঠা খেতে অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।